আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো একজন আদর্শ স্বামীর কর্তব্য বা বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাম্পত্য জীবনে মান অভিমান সুখ দুঃখ থাকাটা স্বাভাবিক, তবে তা যেন স্থায়ী না হয় সে বিষয়ে স্বামী স্ত্রী দুজনকেই সচেতন থাকতে হবে। দাম্পত্য কলহ এড়াতে এবং আদর্শ পরিবার গঠনে স্ত্রীর যেমন দায়িত্ব রয়েছে, তেমনি স্বামীর ভূমিকাও অনস্বীকার্য। ইসলাম ধর্ম মতে আদর্শবান স্বামী হতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের সুন্নত মানার কোনো বিকল্প নেই। এ বিষয়ে হাদিস থেকে কিছু নির্দেশনাবলী তুলে ধরছি আমি এই ভিডিওটির মাধ্যমে। সর্বপ্রথমে পরিবারের সময় দেওয়া, স্ত্রীকে সঙ্গ দেওয়া এবং মানসিক সাপোর্ট দেওয়া আদর্শ স্বামীর কর্তব্য। স্ত্রী সন্তানদের হক যথাযথভাবে আদায় করতে হবে। সংযমী হতে হবে কথাবার্তায়। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উভয় জাহানের মুক্তির পথ কি তা জানতে চাইলাম। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাবার্তায় সংযমী হও, পরিবারের সঙ্গে তোমার অবস্থান যেন দীর্ঘ হয় এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2406। এরপর ঘরোয়া কাজে সহায়তা করা। ঘরোয়া কাজে স্ত্রীকে সহযোগিতা করাকে আমাদের সমাজে লজ্জার বিষয় মনে করা হলেও এটি কিন্তু নবীজির সুন্নত এবং আদর্শ স্বামীর বৈশিষ্ট্য। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজি কি পরিবারের লোকদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন? তিনি বললেন, হ্যাঁ, নবীজি ঘরের লোকদের তাদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন। এটি বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 676। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার পরিধেয় কাপড় সেলাই করতেন। প্রয়োজনে নিজের জুতা নিজেই সেলাই করে নিতেন। স্ত্রীর মতামত নেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঘরোয়া বিষয়ে নয়, বরং মুসলিম উম্মাহর অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও নিজের স্ত্রীদের মতামত নিতেন। হুদায়বিয়ার সন্ধির মতো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। পরবর্তী সময় যা অতি কার্যকরী বলে বিবেচিত হয়। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2731। পরিপাটি থাকা। স্ত্রীর সামনে নিজেকে পরিপাটি রাখা আদর্শ স্বামীর অন্যতম বৈশিষ্ট্য। এটি স্ত্রীর অধিকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকতে পছন্দ করি, যেমন আমিও চাই স্ত্রী আমার জন্য সাজুক। স্ত্রীর পরিবার পরিজনকে ভালোবাসা। স্ত্রীর পরিবার পরিজনকে ভালোবাসা একজন আদর্শ স্বামীর দায়িত্ব। এ প্রসঙ্গে হাদিস শরীফে একটি সুন্দর কাহিনী বর্ণিত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদের আর কাউকে ঈর্ষা করিনি, যদিও আমি তাকে তেমন পাইনি। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাই করতেন তখন বলতেন, এর গোশত খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদিন আমি তাকে রাগান্বিত করলাম আর বললাম, খাদিজাকে এতই ভালোবাসেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তার ভালোবাসা আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। এটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2435। সন্তানের যত্ন নেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের খুব যত্ন নিতেন।
বুখারী ও মুসলিম শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নামাজ শুরু করে লম্বা করতে চাই, তবে শিশুর কান্না শুনে সংক্ষিপ্ত করে শেষ করি, কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরিবার পরিজনের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়াবান কাউকে দেখিনি। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ, ভালোবাসা মূলত কাজে প্রমাণ করার বিষয়, কিন্তু মাঝে মধ্যে মুখেও প্রকাশ করতে হয়, কারণ স্ত্রীর মন স্বামীর ভালোবাসার কথা শোনার জন্য সব সময় লালায়িত থাকে। তাছাড়া কথার মাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো নবীজির সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তার প্রিয়তমা স্ত্রীদের বিভিন্ন রোমাঞ্চকর কথা বলতেন। যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। এটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2435। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের মধ্যে শারীর যেমন সবার সেরা, নারীদের মধ্যে আয়েশা সবার সেরা। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 3411। প্রেম ও রোমান্টিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাম্পত্য জীবনে স্বীয় স্ত্রীদের সঙ্গে আন্তরিকতা ও রোমান্টিকতার এত সব চিত্র অঙ্কিত রয়েছে, যা একটি আদর্শ দাম্পত্য জীবনের উৎকৃষ্ট উপমা। আশ্চর্যের বিষয় হলো, পরবর্তী সময়ে উম্মুল মুমিনিনরা এসব ঘটনার বিবরণ এতটা উচ্ছ্বাসের সঙ্গে দিয়েছেন, যা তাদের ভেতরকার ভাব আবেগের সুস্পষ্ট প্রতিচ্ছবি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পাত্রের যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম, তিনি সেখানেই মুখ লাগিয়ে পানি পান করা পছন্দ করতেন। এটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 300। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, কখনো আমরা দৌড় প্রতিযোগিতা করতাম এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতায় ইচ্ছা করে নিজেকে পেছনে ফেলে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে কখনো কখনো আমার নাম উমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। এছাড়াও অসংখ্য আন্তরিকতা ও রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন। একজন ভালো স্বামী হওয়ার জন্য বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম আর কি হতে পারে। তবে দাম্পত্য জীবনকে অর্থবহ করতে স্বামীর পাশাপাশি স্ত্রীরও ব্যাপক ভূমিকা থাকা চাই। দুজনের ধৈর্যশীলতা ও ভালোবাসার মাধ্যমে একটি সুখী পরিবার গড়ে ওঠে, আর সুখী পরিবারই আগামী প্রজন্মের আদর্শ বিদ্যাপীঠ। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আদর্শ স্বামী বা একজন স্বামীর যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে সেগুলো পালন করে একজন আদর্শ স্বামী হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।